মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওঝা কবিরাজ গুণী তান্ত্রিক বৈদ্য হাকিম আয়ুর্বেদ ডক্টর চিকিৎসক যারা চিকিৎসা করেন সব চিকিৎসকের সাদর আমন্ত্রিত। তারা আমার কাছ থেকে শিখতে পারবেন ট্রিটমেন্ট, ওষুধ বানানো, কোথায় পাওয়া যায় ওষুধ, কীভাবে তৈরি করতে, কীভাবে রোগীগুলোর চিকিৎসা করতে হবে, আমার কাছে সে শিখতে পারবেন। আর রোগীরা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন। তো আজ নিয়ে এসেছি একটা কষ্টকর রোগ, অনেক কষ্ট দেয় সে রোগটা। সে হচ্ছে গুসুলি। গুসুলি হাতেও হতে পারে, এইসব জায়গা ব্যথা করে, এরকম ব্যথা করবে গুসুলি। কর্ন বলে, গাঠা, হিন্দিতে গাঠা বলে, গাঠে পড়না, প্যারো মে গাঠে হয়ে জানা। তো পায়ের তালাতে যদি গুসুলি হয়, গাঠা পরে কর্ন হয়, বিভিন্ন জায়গা হতে পারে, পায়ের তালাতে হয়, সে হাঁটা যায় না। যখন হয় ধীরে ধীরে তো অল্প হয়, বা কোনো কাটা কোনো ঢুকেছিল, বা কোনো কিছু ময়লা বা কিছু ঢুকে গেছিলো, তার থেকে সেই গুসুলির বিরাম হয়েছে। তো সেই গুসুলির জন্য জুতা পরা যায় না বা হাঁটা যায় না। একটা পাথরের যদি একটা কোনা যদি কোনো লেগে গেল চলতি, তো পায়ের ব্যথা মাথায় চা দিতে যেয়ে লাগে। এরকম মানে খুব সাবধানে হাঁটা চলাও করতে হয়। হাতেও হতে পারে গুসুলি, পায়েও হতে পারে। পায়ে তো বেশিরভাগ পায়েই হয়, পায়ের তালেতে, পায়ের তেলোতে, এইসব জায়গাতে গুসুলি হয়ে যায়। তো সেই গুসুলি আমি শিখেছিলাম এক উস্তাদের কাছ থেকে। সে ভদ্রাতে থাকতো, ভদ্রাকালীতে থাকতো, ইউপিতে সে জায়গাটা। উনি এই মানে কর্ন রোগটা, মানে এই গাঠা, এই গুসুলিটা উনি ঠিক করতো ওষুধের দ্বারাই। সেই ওষুধ দিয়ে তো একটা গুসুলি উনি 400 টাকা করে নিত। 400 টাকা করে নিত, ওই একটা করে গুসুলি ঠিক করে দিত, ওষুধ দিত। সেই হিসাবে কিছু খাওয়ার ওষুধ দিত, আর কিছু ওই লাগানো ওষুধ দিত। দুয়াতে উনি ওই যুগের রোগগুলো ভালো হয়ে যেত। আবার বাচ্চার যে পায়ের চামড়া থাকে, সেরকম চামড়া পল্ল পল্ল উঠে যাবে, আবার বাচ্চা পায়ের চামড়ার মতন হয়ে যাবে, মোলায়েম। ওইটার ভিতরে জারকে বের করে নিয়ে আসবে, কাটতে হবে, আর ওই ভিতরে ওষুধ ঢুকা দিয়ে বন্ধ করে দিতে হবে। এর একটা প্রসেস আছে। কিছু ওষুধ খাইয়ে দাও, ব্যথা বিষগুলো থাকবে না। চলাফেরাতে অনেকজন চলাফেরা নিয়ে ন্যাংরা ন্যাংরা করে হাঁটে, যে লাংড়ার মতো নয় হাঁটে। মানে একটা সে ডাক্তারও ওরকম করে এই করে না। অনেকজন আছে খুঁজে ওটা বের করে, আবার হয়। হ্যাঁ, আর আমারটা যদি একবারে চলে যায় না, আর ওই জায়গাটা আর হবে না, আশা করা যায়। তো সেই উস্তাদকে আমি ভদ্রাতে গিয়েছিলাম। তো ওনার ছিল দাঁত, উনি পাছার ভিতরে এরকম হাত দিয়ে দিয়ে চুলকাতেন, শুধু খালি দাঁতের মতন মনে করো চুলকানি ছিল। তা আমি আবার এসব ঠিক করতে পারতাম। তো ওনাকে আমি এই বিদ্যাটা আমি শিখাই দিলাম। এই পাচা চুলকানোর বিরামের ওষুধটা আমি ওনাকে শিখাই দিলাম। উনি পাচা ঠিক হয়ে গেল। আমি এখান থেকেই ঠিক করে দিয়েছিলাম, আমার বাড়িতে এসেছিলো, কয়েকদিন ছিল। তো ওনার কাছ থেকে আমি সাপের বিষ ঝাড়া, শৈলে বিষ বেদনা ঝাড়া, নানান রকমের ঝাড়া পোছা কিছু জিনিস আমি শিখেছিলাম। উনির কাছ থেকেই আমি এই গুসুলি ঠিক করা ওষুধটা উনি আমাকে শিখাই দিলেন। সেই ওষুধ নিয়ে আমি অনেক রোগীকে আমি ঠিক করেছি। সে ধন্বন্তরী ওষুধ, সেটা দিয়ে ঠিক হয়ে যায়। এরকম যদি জিনিসটা আপনারা জানতে চান কী দিয়ে ঠিক হয় এই গুসুলি, তো আপনারা যোগাযোগ করবেন আমার সাথে। আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। ওঝা কবিরাজ যারা আছেন তারা শিখতে পারবেন, তারা এই রুগীগুলো চিকিৎসা করতে পারবেন বুক ফুলে, কোনো ব্যাপার নেই, গ্যারান্টি দিয়ে আপনি ঠিক করে দিতে পারবেন একেবারে, মানে বিনা অপারেশনে জিনিসটা ঠিক হয়ে যাবে। অল্প স্বল্প জায়গায় নতুন হয়েছে, ওকে 2-4 দিনের ভিতরেই খতম হয়ে যাবে। আর যারা পুরনো এত বড় বড় জায়গা নিয়ে হয়েছে, তাদের একটু অনেক সময় লাগবে, কিছু দিন।
ওর পিছনে খাটতে হবে। ওই বলে যেখানে ওষুধ খাইয়ে দিতে হবে, বলে দিতে হবে যে এরকম ব্যথা বীজ কয়েকদিন পরেই থাকবে না, ব্যথা থাকবে না, আপনি চলতে পারবেন। আর বা ট্রিটমেন্টটা আপনাকে হিসাব মতো নিতে হবে, আপনার এই জিনিসটা ঠিক হয়ে যাবে বুঝসুবির রোগ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যাদের শিক্ষার ইচ্ছা আছে তারা শিখতে পারবেন, যারা ট্রিটমেন্ট নেওয়ার ইচ্ছা আছে তারা ট্রিটমেন্ট নিতে পারবেন। তো ভিডিওটা আর বাড়াবো না, বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সমাপ্ত করি। জয় বাবা কালাচাঁদ।